তো প্রিয় শিক্ষার্থীরা, জেনপাস ইউজি নিয়ে সবাই খুব চিন্তিত। তো সেই চিন্তার খুবই অবসাদ ঘটবে কিছুদিনের ভিতরেই। তো সবারই একটাই প্রশ্ন যে ফর্ম ফিল আপ কবে হবে। ইভেন এই নিয়ে অনেক ইউটিউবার কিন্তু ভিডিও পোস্ট করেছে যে এবছর কি আদৌ জেনপাস ইউজি হবে কিনা, হ্যাঁ ক্যান্সেলেশন হয়ে গেছে, কেউ এরকম ভাবে অনেক ভিডিও কিন্তু পোস্ট করা আছে। যে ভিডিওগুলো দেখে স্টুডেন্টরা কিন্তু অনেকে হতাশা হচ্ছে। তো হতাশা হবার কিছুই নেই। তো দেখো, আমি আজকে ছোট্ট কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে সেই ইনফরমেশনের মাধ্যমেই তোমাদের কিন্তু সেই হতাশাটা কিন্তু কেটে উঠবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের অলরেডি দেখো, আমাদের জেনপাস ইউজি আমাদের ওদের ওয়েবসাইটে যদি দিয়ে থাকি, তো সেখানে আমাদের কিন্তু ফার্স্ট এই হেডিংটা কিন্তু দেখতে পাবো। সেখানে কি লেখা আছে দেখো, WBJEB will conduct OMR based common entrance examination JenPass UG 2025 and counseling for the admissions in various college institute in the state of West Bengal into the following undergraduate course for the academic sessions 2025-26। তো 2025-26 এর একাডেমিক সেশনে 2025-এর যে জেনপাস যে এক্সামিনেশন, তো তার বিভিন্ন ধরনের কলেজ এবং ইনস্টিটিউটের ভিতরে ওয়েস্ট বেঙ্গলে সেটা পরীক্ষা হবে। এবং দেখো, তার সেই পরীক্ষা হওয়ার কিন্তু একটি টেন্টেটিভ ডেটও কিন্তু তারা পাবলিশ করেছে অনেক আগে। দেখো, 25/5/2025 অর্থাৎ এই মাস, এপ্রিলের পরেই মে মাসের 25 তারিখে কিন্তু আমাদের এক্সাম হওয়ার ডেট দিয়ে গেছে। কিন্তু এখনো কিন্তু তাদের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করার কোনো অ্যাপ্লিকেশন তারা কিন্তু ছাড়ে। কিন্তু এখানে লিখছে দেখো, টেন্টেটিভ ডেটস টু বি শর্ট অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যানাউন্স শর্টলি। তারা খুব দ্রুত অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য অ্যানাউন্স কিন্তু তারা শুরু করে দেবে। কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ওয়েবসাইটে কিন্তু কোনো আমাদের নোটিশ কিন্তু নেই। হ্যাঁ, এবারে আমরা আগের বছর অর্থাৎ 2024-এ আমরা কি ঘটেছিল সেটা নিয়ে আমরা একটু দেখবো। তারপরে আমরা দুটো প্রেডিকশন রাখবো। সেই প্রেডিকশনের ভিতরেই কিন্তু আমাদের এক্সামিনেশন বা এক্সামের ডেটটা কিন্তু পাবলিশ কিন্তু হবে। দেখো, 2024-এর দিকে যদি আমরা দেখে থাকি, তো 2024-এর ঠিক মার্চের দিকেই আমাদের কি হয়েছিল, এইচএস পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক তারপরেই দেখো, মার্চের 22 তারিখে কিন্তু কি হয়েছিল না, তারা নোটিশ বার করেছিল ফর্ম ফিল আপের জন্য। আর সেই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল দেখো এপ্রিলের 22 তারিখ থেকে, এবং সেটি চলেছিল জুনের 30 তারিখ পর্যন্ত। হ্যাঁ, সরি, বলা ভুল হচ্ছে যে মার্চের 22 তারিখে তারা ফর্ম ফিল আপ শুরু করেছিল এবং এপ্রিল মাস পর্যন্ত তারা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু চলেছিল। এবারে এক্সামটা ঘটেছিল দেখো জুনের 30 তারিখে সানডেতে কিন্তু এক্সামটা কিন্তু হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্চ, এপ্রিল, মে, জুন, এপ্রিল, মে, জুন, মানে মাঝখানে ফর্ম ফিল আপ হবার পরেও মাঝখানে কিন্তু প্রায় 1.5 থেকে 2 মাস পরে কিন্তু কি হয়েছিল, এক্সামটা কিন্তু হয়েছে। এই বছরে কিন্তু এখনো কিন্তু তেমন কোনো নোটিশ বা ফর্ম ফিল আপের কোনো শিডিউল এখনো তারা পাবলিশ করেনি। হ্যাঁ, তো তারা তার আগের বছরে দেখো, তার আগের বছরে কাউন্সিলেশন পর্বটা কেমন ভাবে হয়েছিল একটু আমরা যদি দেখে থাকি। একটু দেখো, আগের বছরে ফার্স্ট কাউন্সিল হয়েছিল। দেখো দেখো রেজিস্ট্রেশন হয়েছিল দেখো 30 তারিখ, 30/8 অর্থাৎ 30শে আগস্ট। 30শে আগস্ট কিন্তু ফার্স্ট রেজিস্ট্রেশন কিন্তু হয়েছিল। এবং ফার্স্ট রাউন্ড দেখো, ফার্স্ট রাউন্ড হচ্ছে অ্যালটমেন্ট যে রেজাল্ট তারা বার করেছিল সেটা হচ্ছে 39। হ্যাঁ, সেপ্টেম্বরের 13 তারিখে কিন্তু তারা কিন্তু ফার্স্ট কাউন্সিলেশন পর্বে কিন্তু চলেছিল। তার ঠিক দেখো মোটামুটি 2 সপ্তাহ পরে, মোরালেস 2 সপ্তাহ আগে পরে দেখো 21/09 অর্থাৎ 21শে সেপ্টেম্বরে তারা সেকেন্ড রাউন্ড সিলেকশন করেছিল। তারপরে দেখো মপ আপ রাউন্ড চলেছিল অক্টোবরের 1 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তার মানে একটা গোটা সিলেকশন পর্বই কিন্তু দেখো প্রায় মোরালেস 2 মান্থ ধরে কিন্তু হয়েছিল। 2 মান্থ না, মানে 1 মাস এবং 1 মাসের একটু অধিক কিন্তু হয়েছিল। এইবারে তারপরে একাডেমিক সেশন শুরু হয়েছে, প্রায় এই 7 মাস মতন হচ্ছে একাডেমিক সেশন চলছে। মানে যারা আগের বছরে জেনপাস ক্র্যাক করেছিল তারা এখন পর্যন্ত 7 মাস পর্যন্ত পড়াশোনা করেছে। এবছরে এখনো কিন্তু কোনো কি দেখতে পাচ্ছি, আমাদের ফর্ম ফিল আপের কিন্তু কোনো ডেট পাবলিশ কিন্তু হয়। কিন্তু কবে পরীক্ষা হবে সেটা কিন্তু ডেট দিয়েছে। দেখো,
একটা ফর্ম ফিল আপ হবে তার ঠিক 1 মাস পর থেকে কিন্তু এক্সামিনেশন কিন্তু হয়। এবারে দেখো এখনো পর্যন্ত কেন ফর্ম ছাড়েনি। এবারে এখানে কিন্তু দুটো কিন্তু প্রেডিকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি প্রেডিকশন? দেখো নাই এই মাস অর্থাৎ মে মাসের শেষের দিকে ফর্ম ফিল আপ হবে এবং জুনের শেষের দিকে হয়তো পরীক্ষা হতে পারে। তাহলে কি দেখতে পাচ্ছি? মের শেষের শেষে ফর্ম ফিল আপ হবে, জুনের শেষের দিকে গিয়ে পরীক্ষা হতে পারে, অথবা জুনে ফর্ম ফিল আপ শুরু হবে, জুলাই গিয়ে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স কিন্তু থাকছে। এই দুটো কিন্তু প্রেডিকশনের ভিতরে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স কিন্তু বেশি। কি বললাম? না মের লাস্ট উইকের দিকে ফর্ম ফিল আপ হলে জুনের লাস্ট উইকের দিকে গিয়ে পরীক্ষা হবে, অথবা জুনের যদি ফর্ম ফিল আপ হয় জুলাই কিন্তু পরীক্ষা হওয়ার কিন্তু চান্স কিন্তু থাকছে। এই দুটো প্রেডিকশনের ভিতরে কিন্তু পরীক্ষা থাকছে। তার মানে হাতে তুমি মোরাললেস 1 থেকে 1.5 মাস এখনো কিন্তু তুমি এক্সটেন্টিভ ডেট কিন্তু পাবে। এখনো তারা এক্সটেন্টিভ ডেট তারা পাবলিশ করেনি, কিছুদিনের মধ্যেই তারা এক্সটেন্টিভ ডেট কিন্তু পাবলিশ করবে। সুতরাং তোমরা হতাশ হয়ে না, পড়াশোনাটাকে কন্টিনিউয়াস করো। আর ইউটিউব ভিডিও দেখে না হতাশ হয়ে ডেইলি তোমরা কোশ্চেন প্র্যাকটিস করো, ভালো করে মক টেস্ট দাও এবং ভালো করে রিভিশন করো, যেটা তোমাদের কিন্তু হেল্প করবে। হাল ছেড়ো না, ভালো করে পড়াশোনা করো। আশা করি আগামী এবারই কিন্তু তোমাদের সিলেকশনের একটি সিট কিন্তু তোমাদের হাতে চলে আসবে। তো ভালো করে পড়াশোনা করো এবং দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। আমি কিছুদিনের মধ্যে জেনপাসের প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ গুলো থাকে বায়োলজি পোর্শনে সেগুলো আমি নিয়ে আসবো। এবং ইতিমধ্যে আমাদের ওয়ান শট সিরিজ চলছে, অলরেডি দেখো আমরা 3টে ভিডিও পাবলিশ করছি। আগামী দিনে আরো ভিডিওগুলো আনবো, সেগুলো তোমাদের দেখা অনেক হেল্প হবে। জেনপাস ইউনিটির যে ফুল মার্কস 25-এ 25 সেটা পাওয়ার জন্য এই ওয়ান শট ভিডিওগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওগুলো দেখো, দেখতে ভুলো না। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।